আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ভাষা শেখার এই মাস্টার ক্লাসের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আরব দেশের মানুষের মতন দৈনন্দিন আঞ্চলিক আরবি ভাষা শিখতে চান, তাহলে এই সিরিজটি আপনার জন্য। এই ভিডিওতে বাস্তব জীবনে ব্যবহৃত সহজ ও প্রচলিত আরবি শেখাবো, যা আরবদের সঙ্গে কথা বলতে, কাজ করতে এবং আত্মবিশ্বাসের সাথে যোগাযোগ করতে সাহায্য করবে। তাহলে দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সে কে, তুমি কি তাকে চিনো? এই বাক্যটির আরবি অর্থ হলো মিন হুয়া ইনতা মালুম হুয়া। এখানে মিন অর্থ কে, হুয়া অর্থ সে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চিনা। মিন হুয়া ইনতা মালুম হুয়া, সে কে, তুমি কি তাকে চিনো? মালিক, এটা আমার বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির হাদা সাদিক আনা। এখানে মুদির অর্থ মালিক, হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার। মুদির হাদা সাদিক আনা, মালিক এটা আমার বন্ধু। আমি ছুটিতে যেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা রহ সফর। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, রোহ অর্থ যাওয়া, সফর অর্থ ছুটি। আনা আবগা রোহ সফর, আমি ছুটিতে যেতে চাই। আমার বাবা অসুস্থ, অবশ্যই যেতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাবা তাবান লাজিম রোহ। এখানে আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, তাবান অর্থ অসুস্থ, লাজিম অর্থ অবশ্যই, রোহ অর্থ যাওয়া। আনা বাবা তাবান লাজিম রোহ, আমার বাবা অসুস্থ, অবশ্যই যেতে হবে। সে এখানে 2 মাস কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হলো হুয়া হেনা শুগল ইতনিন শাহার। এখানে হুয়া অর্থ সে, হেনা অর্থ এখানে, শুগল অর্থ কাজ করা, ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস। হুয়া হেনা শুগল ইতনিন শাহার, সে এখানে 2 মাস কাজ করবে। পরে আমি এখানে আসলে, এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা ইজি হেনা। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। বাদেন আনা ইজি হেনা, পরে আমি এখানে আসলে, সে চলে যাবে, আমি কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হলো হুয়া এমসি আনা শুগল। এখানে হুয়া মানে সে, এমসি অর্থ চলে যাওয়া, আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা। হুয়া এমসি আনা শুগল, সে চলে যাবে, আমি কাজ করব। সমস্যা নাই, সে কেমন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা কেফ নফর হুয়া। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, কেফ অর্থ কেমন, নফর অর্থ লোক, হুয়া মানে সে। মাফি মুশকিলা কেফ নফর হুয়া, সমস্যা নাই, সে কেমন লোক। আমার তোমার মতো লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা সেম সেম ইনতা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সেম সেম ইনতা অর্থ তোমার মতো। আনা আবগা সেম সেম ইনতা, আমার তোমার মতো লাগবে। আমি জানি না এটা কেমন লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম হাদা নফর কেফ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হাদান অর্থ এটা, নফর অর্থ লোক, কেফ অর্থ কেমন। আনা মাফি মালুম হাদা নফর কেফ, আমি জানি না এটা কেমন লোক। সমস্যা নাই, সব দায়িত্ব আমার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাসুল কুল্লু মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, মাসুল অর্থ দায়িত্ব, কুল্লু অর্থ সব, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা মাসুল কুল্লু মাফি মুশকিলা, সমস্যা নাই, সব আমার দায়িত্ব। তুমি জানো সে লোক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম কয়েস হুয়া নফর। এখানে ইনতা মালুম অর্থ তুমি জানো, কয়েস অর্থ ভালো, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। ইনতা মালুম কয়েস হুয়া নফর, তুমি জানো সে লোক ভালো। সত্যি মালিক, সে খুব ভালো লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি মুদির হুয়া নফর মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহি মুদির অর্থ সত্যি মালিক, হুয়া নফর অর্থ সে লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। ওয়াল্লাহি মুদির হুয়া নফর মিয়া মিয়া, সত্যি মালিক, সে খুব ভালো লোক। তুমি আগামীকাল যাবে, ঠিক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ বখরা সাহ। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, বখরা অর্থ আগামীকাল, সাহ অর্থ ঠিক আছে বা ঠিক।
ইনতা রোহ বুকরা সাহ, তুমি আগামীকাল যাবে ঠিক? আগামীকাল আমি রাত 8টায় যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা আনা রোহ সাআত তামানিয়া বিল্লাইল। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা রোহ অর্থ আমি যাব, সাআত তামানিয়া অর্থ 8টায়, বিল্লাইল মানে রাত। বুকরা আনা রোহ সাআত তামানিয়া বিল্লাইল, আগামীকাল আমি রাত 8টায় যাব। দেখো এটা তোমার বকশিস। এই বাক্যটির আরবি অর্থ হলো শুফ হাদা হাদিয়া ইনতা। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, হাদিয়া অর্থ বকশিস, ইনতা অর্থ তোমার। শুফ হাদা হাদিয়া ইনতা, দেখো এটা তোমার বকশিস। ধন্যবাদ মালিক, ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে শুকরান মুদির কয়েস। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ মালিক, কয়েস অর্থ ভালো। শুকরান মুদির কয়েস, ধন্যবাদ মালিক ভালো। তোমার নাম কি? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ ইসমক ইনতা। এখানে এশ অর্থ কি, ইসমক অর্থ নাম, ইনতা অর্থ তোমার। এশ ইসমক ইনতা, তোমার নাম কি? আমার নাম রহিম। এই বাক্যটির আরবি অর্থ হবে ইসমি রহিম। এখানে ইসমি মানে আমার নাম, ইসমি রহিম মানে আমার নাম রহিম। ইসমি রহিম, আমার নাম রহিম। কত বছর সৌদি আছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম সানা মৌজুদ সৌদি। এখানে কাম সানা অর্থ কত বছর, মৌজুদ সৌদি অর্থ সৌদি আছো। কাম সানা মৌজুদ সৌদি, কত বছর সৌদি আছো? 3 বছর শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা সানা খালাস। এখানে তালাতা অর্থ 3, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। তালাতা সানা খালাস, 3 বছর শেষ। একটা কফি নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব ওয়াহেদ গাওয়া। এখানে জিব অর্থ নিয়ে আসো, ওয়াহেদ অর্থ একটা, গাওয়া অর্থ কফি। জিব ওয়াহেদ গাওয়া, একটা কফি নিয়ে আসো। মালিক আমার একটু কথা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা শোয়া কালাম। এখানে মুদির অর্থ মালিক, আনা অর্থ আমার, শোয়া অর্থ একটু, কালাম অর্থ কথা বলা। মুদির আনা শোয়া কালাম, মালিক আমার একটু কথা আছে। আমার বন্ধু মনে হয় আর আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাদিক মুমকিন মাইয়েজে। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মুমকিন অর্থ মনে হয়, মাই ইজি অর্থ আসবে না। আনা সাদিক মুমকিন মাই ইজি, আমার বন্ধু মনে হয় আর আসবে না। তুমি জানো শিওর? এই বাক্যটির আরবি অর্থ হলো ইনতা মালুম আকিদ। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আকিদ অর্থ শিওর বা নিশ্চিত। ইনতা মালুম আকিদ, তুমি জানো শিওর? বাদ দাও, তাকে লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে খালিবাল্লি মাই আবগা হুয়া। এখানে খালিবাল্লি অর্থ বাদ দাও, মাই আবগা অর্থ লাগবে না, হুয়া অর্থ তাকে। খালিবাল্লি মাই আবগা হুয়া, বাদ দাও, তাকে লাগবে না। তোমার কাজ আমি দেখেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল আনা শুফ। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখেছি। ইনতা শুগল আনা শুফ, তোমার কাজ আমি দেখেছি। তোমার কাজ অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হলো ইনতা শুগল মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা শুগল মিয়া মিয়া, তোমার কাজ অনেক ভালো। তুমি এখানে কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা শুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। ইনতা শুগল হেনা, তুমি এখানে কাজ করবে। তুমি যাবে না তো? এই বাক্যটির আরবি অর্থ হলো ইনতা মাফি রহ। এখানে ইনতা অর্থ তুমি, রহ অর্থ যাওয়া, মাফি রহ অর্থ না যাওয়া। ইনতা মাফি রহ, তুমি যাবে না তো? না না, আমি যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে লা লা আনা মাফি রহ। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, রহ অর্থ যাওয়া, মাফি রহ অর্থ না যাওয়া। লা লা আনা মাফি রহ, না না আমি যাব না। আমার বন্ধু ভালো না।
এই বাক্যটির আরবি অর্থ হলো আনা সাদিক মাফি কয়েস। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মাফি কয়েস অর্থ ভালো না। আনা সাদিক মাফি কয়েস, আমার বন্ধু ভালো না। সে বাহিরে কাজ করে, এদিকে সেদিকে চলে যায়। এই বাক্যটির আরবি অর্থ হলো হুয়া বাররা শুগল মিন্না মিন্না রহ। এখানে হুয়া অর্থ সে, বাররা অর্থ বাহিরে, শুগল অর্থ কাজ করা, মিন্না মিন্না অর্থ এদিক সেদিক, রোহ অর্থ যাওয়া। হুয়া বাররার শুগল মিন্না মিন্না রোহ, সে বাহিরে কাজ করে, এদিক সেদিকে চলে যায়। আমি সব সময় দেখতাম। এই বাক্যটির আরবি অর্থ হলো আলাতুল আনা শুফ। এখানে আলাতুল অর্থ সব সময়, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। আলাতুল আনা শুফ, আমি সব সময় দেখতাম। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। তুমি আমার এখানে কফেলা হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আনা হেনা নাগেল কাফেলা। এখানে ইন্দা অর্থ তুমি, আনা অর্থ আমার, হেনা অর্থ এখানে, নাগেল কফেলা অর্থ কফেলা হবে। ইনতা আনা হেনা নাগেল কফেলা, তুমি আমার এখানে কফেলা হবে। তুমি এসেছো, কিভাবে এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি কেফ ইজি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, কেফ অর্থ কেমন বা কিভাবে। ইনতা ইজি কেফ ইজি, তুমি এসেছো, কিভাবে এসেছো? কিভাবে এসেছি, আবার বিমানে এসেছি। এই বাক্যটা আরবিতে হবে কেফ ইজি তাইয়ারা ইজি। এখানে কেফ ইজি অর্থ কিভাবে এসেছি, তাইয়ারা অর্থ বিমান, ইজি অর্থ আসা। কেফ ইজি তাইয়ারা ইজি, কিভাবে এসেছি, আবার বিমানে এসেছি। আমি 2 মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা সফর রোহ ইতনিন শাহার। এখানে আনা অর্থ আমি, সফর রোহ অর্থ ছুটিতে গিয়েছিলাম, ইতনিন শাহার অর্থ 2 মাস। আনা সফর রোহ ইতনিন শাহার, আমি 2 মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম। তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সাদিক গুল ইনতা মাইজি। এখানে ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, গুল অর্থ বলা, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ না আসা। ইনতা সাদিক গুল ইনতা মাই ইজি, তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। 10 দিন আগে আমি তাকে বলেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রবল আশারে ইউ মানাগুল হুয়া। এখানে গাবল অর্থ আগে, আশারে ইউম অর্থ 10 দিন, আনাগুল অর্থ আমি বলেছি, হুয়া অর্থ তাকে। গাবল আশারে ইউম আনাগুল হুয়া, 10 দিন আগে আমি তাকে বলেছি। আমি ফোনে বলেছি আমি আসছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইত্তিসাল কালাম আনা ইজি। এখানে আনা অর্থ আমি, ইত্তিসাল কালাম অর্থ ফোনে বলেছি, আনা ইজি অর্থ আমি আসছি। আনা ইত্তিসাল কালাম আনা ইজি, আমি ফোনে বলেছি আমি আসছি। তুমি মালিককে বলো, সে বলেনি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম কফিল হুয়া মাফি কালাম। এখানে ইনতা অর্থ তুমি, কালাম কফিল অর্থ মালিককে বলো, হুয়া অর্থ সে, মাফি কালাম অর্থ বলে নাই। ইনতা কালাম কফিল হুয়া মাফি কালাম, তুমি মালিককে বলো, সে বলেনি। এই লোক বলল তুমি আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর কালাম ইনতা মাইজি। এখানে হাদা নফর অর্থ এই লোক, কালাম অর্থ কথা বলা, ইনতা মাইজি অর্থ তুমি আসবে না। হাদা নফর কালাম ইনতা মাইজি, এই লোক বলল তুমি আসবে না। এখন আমার একজন লোক অবশ্যই দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা আবগা ওয়াহেদ নফর লাজিম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, লাজিম অর্থ অবশ্যই। আলহিন আনা আবগা ওয়াহেদ নফর লাজিম, এখন আমার একজন লোক অবশ্যই দরকার, আমার 2 জন লোক লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা ইতনিন নফর।
এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, ইতনিন অর্থ 2, নফর অর্থ লোক। আনা মাই আবগা ইতনিন নফর, আমার 2জন লোক লাগবে না, আমার একজন লোক যথেষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ নফর কাফি। এখানে আনা অর্থ আমার, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, কাফি অর্থ যথেষ্ট। আনা ওয়াহেদ নফর কাফি, আমার একজন লোক যথেষ্ট। আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল ইনতা সাওয়া সাওয়া খামসা সানা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা, ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে, খামসা সানা অর্থ 5 বছর। আনা শুগল ইনতা সাওয়া সাওয়া খামসা সানা, আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি। তুমি জানো আমার বাবা অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আনা বাবা তাবান। এখানে ইনতা মালুম অর্থ তুমি জানো, আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, তাবান অর্থ অসুস্থ। ইনতা মালুম আনা বাবা তাবান, তুমি জানো আমার বাবা অসুস্থ। অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাতির ফুলুস রুহ বাংলাদেশ। এখানে কাতির অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা, রুহ অর্থ যাওয়া বা চলে যাওয়া। কাতির ফুলুস রুহ বাংলাদেশ, অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশ। অবশ্যই আমার কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লাজিম আনা আবগা শুগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শুগল অর্থ কাজ। লাজিম আনা আবগা শুগল, অবশ্যই আমার কাজ লাগবে। এখন আমি কাজ কোথায় পাবো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা ওয়েন হাতছিল শুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ওয়েন অর্থ কোথায়, হাতছিল অর্থ পাবো, শুগল অর্থ কাজ। আলহিন আনা ওয়েন হাতছিল শুগল, এখন আমি কাজ কোথায় পাবো? তুমি দেখো বাহিরে কাজ পাবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা শুফ হাতছিল বাররা শুগল। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, হাতছিল বাররা অর্থ বাহিরে পাবে, শুগল অর্থ কাজ। ইনতা শুফ হাতছিল বাররা শুগল, তুমি দেখো বাহিরে কাজ পাবে। আমি দুঃখিত, তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালিশ ইনতা সাদিকুল ইনতা মাইজি। এখানে আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত, ইনতা সাদিকুল অর্থ তোমার বন্ধু বলেছে, ইনতা মাইজি অর্থ তুমি আসবে না। আনা মালিশ ইনতা সাদিকুল ইনতা মাইজি, আমি দুঃখিত তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। কেমন আছো হে প্রিয়? এই বাক্যটির আরবি অর্থ হলো কেফ হালেক ইয়া হাবিবি। এখানে কেফ হালেক অর্থ কেমন আছো, ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। কেফ হালেক ইয়া হাবিবি, কেমন আছো হে প্রিয়? আলহামদুলিল্লাহ, আমি ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো। তুমি ভালো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো। ইনতা কয়েস, তুমি ভালো? আমার শরীর ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিসম মাফি কয়েস। এখানে আনা অর্থ আমি, জিসম অর্থ শরীর, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। আনা জিসম মাফি কয়েস, আমার শরীর ভালো না, আমি এখন ঘুমাবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা নুম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম। আলহিন আনা নুম, আমি এখন ঘুমাবো। তুমি বক বক করো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা গিরগির মাফি। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বক বক করা, মাফি অর্থ না। ইনতা গিরগির মাফি, তুমি বক বক করো না। আমার মালিককে ডাকো। এই বাক্যটির আরবি অর্থ হবে নাদি আনা কাফিল। এখানে নাদি অর্থ ডাকো, কফিল অর্থ মালিক, মাল আনা অর্থ আমার। নাদি আনা কফিল, আমার মালিককে ডাকো। আমার রুমে আসতে বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে দা আল আনা গোরফা কালাম। এখানে দা আল অর্থ আসা, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, কালাম অর্থ বলা। তা আল আনা গোরফা কালাম, আমার রুমে আসতে বলো। হে আহম্মদ, কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া আহম্মদ এশ মুশকিলা। এখানে ইয়া আহম্মদ অর্থ হে আহম্মদ, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। ইয়া আহম্মদ এশ মুশকিলা, হে আহম্মদ কি সমস্যা? আমার শরীর অনেক অসুস্থ।
এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিসম ওয়াজেদ মারিদ। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, ওয়াজেদ অর্থ অনেক, তাবান অর্থ অসুস্থ। আনা জিসম ওয়াজেদ মারিদ, আমার শরীর অনেক অসুস্থ। ঔষধ আছে নাকি নাই? এই বাক্যটির আরবি অর্থ হলো দাওয়া ফি ওয়ালা মাফি। এখানে দাওয়া অর্থ ঔষধ, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নাই। দাওয়া ফি ওয়ালা মাফি, ওষুধ আছে নাকি নাই, ওষুধ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খালাস দাওয়া। এখানে খালাস অর্থ শেষ, দাওয়া অর্থ ওষুধ। খালাস দাওয়া, ঔষধ শেষ। এই ঔষধ ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা দাওয়া মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, দাওয়া অর্থ ওষুধ, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। হাদা দাওয়া মাফি কয়েস, এই ঔষধ ভালো না। আমি হাসপাতালে যেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি রোহ মুস্তাশফা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রোহ অর্থ যেতে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। আনা এবি রোহ মুস্তাশফা, আমি হাসপাতালে যেতে চাই। 3 দিন ধরে আমি অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা ইউম আনা মারিদ। এখানে তালাতা অর্থ 3, ইউম অর্থ দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। তালাতা ইউম আনা মারিদ, 3 দিন ধরে আমি অসুস্থ। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি অর্থ না বা নাই, মুশকিলা অর্থ সমস্যা। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। আমি ডাক্তারকে ফোন করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা টেলিফোন দুক্তুর। এখানে আনা অর্থ আমি, টেলিফোন অর্থ ফোন করা, দুক্তুর অর্থ ডাক্তার। আনা টেলিফোন দুক্তুর, আমি ডাক্তারকে ফোন করেছি। ডাক্তার তোমার রুমে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে দুক্তুর ইজি ইনতা গোরফা। এখানে দুক্তুর অর্থ ডাক্তার, ইজি অর্থ আসবে, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুমে। দুক্তুর ইজি ইনতা গোরফা, ডাক্তার তোমার রুমে আসবে। তাড়াতাড়ি আসতে বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম ইজি সুরাসুরা। এখানে কালাম অর্থ বলো, ইজি অর্থ আসতে, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। কালাম ইজি সুরাসুরা, তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া লাজিম সুরাসুরা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, লাজিম অর্থ অবশ্যই, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। আইওয়া লাজিম সুরাসুরা, হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি আসবে। তোমার 4 দিন ছুটি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আরবা ইউম ইজাজা। এখানে আরবা অর্থ 4, ইউম অর্থ দিন, ইজাজা অর্থ ছুটি। আরবা ইউম ইজাজা, তোমার 4 দিন ছুটি। কফিল, আপনি খুব ভালো লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে কফিল আন্তা মিয়া মিয়া নফর। এখানে আন্তা অর্থ আপনি, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। কফিল আন্তা মিয়া মিয়া নফর, কফিল আপনি খুব ভালো লোক। তুমি এখন ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নুম আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। ইনতা নুম আলহিন, তুমি এখন ঘুমাও। এখানে 100 টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হলো হিনা ফি মিয়া রিয়াল। এখানে হিনা অর্থ এখানে, ফি অর্থ আছে, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। হিনা ফি মিয়া রিয়াল, এখানে 100 টাকা আছে। টাকা লাগলে আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আবগা ফুলুস গুল আনা। এখানে আবগা ফুলুস অর্থ টাকা লাগলে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। আবগা ফুলুস গুল আনা, টাকা লাগলে আমাকে বলবে। আমার এখন টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। আনা আবগা ফুলুস আলহিন, আমার এখন টাকা লাগবে। আমাকে বকশিশ দিবেন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আতি হাদিয়া। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, হাদিয়া অর্থ বকশিশ। আনা আতি হাদিয়া, আমাকে বকশিশ দিবেন। তুমি কেন এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইজি ইনতা। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, ইনতা অর্থ তুমি। লেশ ইজি ইনতা, তুমি কেন এসেছো? কেন ঝগড়া করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ সবি জঞ্জাল। এখানে লেশ অর্থ কেন, সবি অর্থ করা, জঞ্জাল অর্থ ঝগড়া। লেশ সবি জঞ্জাল, কেন ঝগড়া করছো?
তোমার বেতন কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাম রাতিব ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ফুলুস অর্থ টাকা। ইনতা কাম রাতিব ফুলুস, তোমার বেতন কত টাকা? এখানে আসো ভাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আখু তা আল হিনি। এখানে আখুই অর্থ ভাই, তা আল অর্থ আসো, হিনি অর্থ এখানে। আখুই তা আল হিনি, এখানে আসো ভাই। তুমি কি চাও? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইশ এবি ইনতা। এখানে ইশ অর্থ কি, এবি অর্থ চাওয়া, ইনতা অর্থ তুমি। ইশ এবি ইনতা, তুমি কি চাও? আমি অনেক বেশি ক্ষুধার্ত। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা জিয়াদা জোআন। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক বেশি, জোআন অর্থ ক্ষুধার্ত। আনা জিয়াদা জোআন, আমি অনেক বেশি ক্ষুধার্ত। আমাকে খাবার দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিব আক্কেল। এখানে আনা অর্থ আমাকে, জিব অর্থ দেওয়া, আক্কেল অর্থ খাবার। আনা জিব আক্কেল, আমাকে খাবার দাও। সে আমার পাশে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মজুদ জাম্বো আনা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, জাম্বো অর্থ পাশে, আনা অর্থ আমার। হুয়া মজুদ জাম্বো আনা, সে আমার পাশে আছে। তাড়াতাড়ি কাজ শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে সাউই সুগল খালাস সুরা। এখানে সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, সুরা অর্থ তাড়াতাড়ি। সাউই সুগল খালাস সুরা, তাড়াতাড়ি কাজ শেষ করো। আমি বাথরুমে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ হাম্মাম। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুমে। আনা রোহ হাম্মাম, আমি বাথরুমে যাব। তুমি কি চিন্তা করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সাউই ইশ ফিক্কির। এখানে ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করা, ইশ অর্থ কি, ফিক্কির অর্থ চিন্তা করা। ইনতা সাউই ইশ ফিক্কির, তুমি কি চিন্তা করছো? এই কাজটি অনেক বেশি সহজ। এই বাক্যটির আরবি অর্থ হলো হাদা সুগল জিয়াদা সাহল। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বেশি, সাহল অর্থ সহজ। হাদা সুগল জিয়াদা সাহল, এই কাজটি অনেক সহজ। এই কাজটি অনেক বেশি কঠিন। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সুগল জিয়াদা সাহাব। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বেশি, সাহাব অর্থ কঠিন। হাদা সুগল জিয়াদা সাহাব, এই কাজটি অনেক বেশি কঠিন। তোমার কথা সঠিক। এই বাক্যটির আরবি অর্থ হলো ইনতা কালাম সাহ। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সাহ অর্থ সঠিক। ইনতা কালাম সাহ, তোমার কথা সঠিক। তুমি ফ্রি বা অবসর আছো? এই বাক্যটি আরবিতে হবে ইনতা ফি ফাদি। এখানে ইনতা অর্থ তুমি, ফি ফাদি অর্থ অবসর আছো। ইনতা ফি ফাদি, তুমি কি অবসর আছো? এটা ভেতরে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা খাল্লি দাখিল। এখানে হাদা অর্থ এটা, খাল্লি অর্থ রাখো, দাখিল অর্থ ভেতরে। হাদা খাল্লি দাখিল, এটা ভেতরে রাখো। তুমি একটু উপরে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ শোয়াই ফোক। এখানে ইনতা অর্থ তুমি, শোয়াই অর্থ একটু, রোহ অর্থ যাওয়া, ফোক অর্থ উপরে। ইনতা রোহ শোয়াই ফোক, তুমি একটু উপরে যাও। তুমি নিচে যেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি রোহ তাহাত। এখানে ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ যেও না, তাহাত অর্থ নিচে। ইনতা মাফি রোহ তাহাত, তুমি নিচে যেও না। আমার রুম খালি নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গোরফা মাফি ফাদি। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, ফাদি অর্থ খালি, মাফি ফাদি অর্থ খালি নেই। আনা গোরফা মাফি ফাদি, আমার রুম খালি নেই। বিমান টিকিট কত? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম তাইয়ারা তাস্কেরা। এখানে কাম অর্থ কত, তাইয়ারা অর্থ বিমান, তাস্কেরা অর্থ টিকিট। কাম তাইয়েরা তাস্কেরা, বিমান টিকিট কত? আমার বস অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মুদির মিয়া মিয়া।
এখানে আনা অর্থ আমার, মুদির অর্থ বস, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আনা মুদির মিয়া মিয়া, আমার বস অনেক ভালো। এটা ডাস্টবিনে ফেলে দাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা গেত্তা জুবালা। এখানে হাদা অর্থ এটা, গেত্তা অর্থ ফেলে দেওয়া, জুবালা অর্থ ডাস্টবিনে। হাদা গেত্তা জুবালা, এটা ডাস্টবিনে ফেলে দাও।